কোনো কিশোর যদি চায় আমি এই জমিনের মধ্যে এই জামানার মধ্যে শ্রেষ্ঠ কিশোরে পরিণত হইতে চাই, তাহলে সে যদি কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে যদি অনুকরণ করে, তাহলে সে শ্রেষ্ঠ কিশোরে পরিণত হইতে পারবে। কোনো ব্যক্তি যদি চায়, কোনো যুবক যদি চায় আমি এই জামানার শ্রেষ্ঠ যুবক হিসেবে উপনীত হইতে চাই, সামনে তুলে ধরতে চাই, তাহলে সে যদি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে যদি অনুকরণ করে, তাহলে সে এই জামানার মধ্যে শ্রেষ্ঠ যুবকে পরিণত হইতে পারবেন। কোনো বৃদ্ধ যদি চায় আমি শ্রেষ্ঠ বৃদ্ধ হইতে চাই, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্ধক্যের জীবনটা যদি সে যদি অনুকরণ করে, তাহলে এই জামানার মধ্যে শ্রেষ্ঠ বৃদ্ধে পরিণত হইতে পারবে। কোনো ব্যক্তি যদি চায় আমি শ্রেষ্ঠ শ্বশুরে পরিণত হইতে চাই, তো শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শটাকে সে যদি অনুকরণ করতে পারে, তাহলে সে শ্রেষ্ঠ শ্বশুরে পরিণত হইতে পারবে। কোনো ব্যক্তি যদি চায় আমি এলাকার লিডার হইতে চাই, তাহলে লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুকরণ করতে পারে, তাহলে সে শ্রেষ্ঠ লিডারে পরিণত হইতে পারবে। সে যদি চায় যে আমি পুরো বিশ্বের সুপার লিডার হইতে চাই, তাহলে সে যদি বিশ্বের মধ্যে চালায় গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুকরণ করতে পারে, সে শ্রেষ্ঠ লিডারে পরিণত হইতে পারবে। ঠিক না বেঠিক? কি বলেন ভাই? এটার কথাই বলাইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, তো ফাত্তাবিউনি, তাহলে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করো। অনুসরণটা এরকম হওয়া চাই। আমি যদি অনেককে বলি যে ভাই আপনারা নবীজিকে চিনেন, আপনারা তো বলবেন যে হ্যাঁ চিনি, কিন্তু ফাঁকে ফাঁকে অনেক ভাইকে দেখা যায় যে তাদেরকে দেখলে বোঝা যায় না সে নবীকে চিনে। কিভাবে? আমাদের যেই তো দাওয়াতি বিষয়, এই জন্য দাওয়াতেরই 2-4টা কথা বলা যায়। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে নাজিরহাট ইফতাখানায় কিছুদিন আগে আমাকে আলোচনা করতে দিয়েছিল, প্রায় 1000-এর উপরে আমার কাছে দাড়ির ব্যাপারে তওবা করছে। আলহামদুলিল্লাহ। তো অহংকার না যে ভাই আপনি প্রতিনিধি, আপনার কাছে কেন করবে না? ঢাকার মধ্যে আমার এক উস্তাদের এক শাগরিদ জিজ্ঞেস করতেছে হুজুরের কাছে, হুজুরের বন্ধু একজন, হুজুরের বন্ধুকে জিজ্ঞেস করতেছে, যখন ছোটবেলা লেখাপড়া করত তো তার নাম ছিল অলিউল্লাহ, তো তিনার উস্তাদ জিজ্ঞেস করতেছে, অলিউল্লাহ তুমি কি এখনো কাঁপাকাঁপি করো নাকি? মানে তার একটা রোগ ছিল, কোনো কথা বলতে গেলে, তেলাওয়াত করতে গেলে, ভালো হাফেজ ওই জামানার মধ্যে, ওই সময়ের মধ্যে, তো জিজ্ঞেস করতেছে অলিউল্লাহ তুমি কি এখনো কাঁপাকাঁপি করো কিনা? তো সে জবাব দিতেছে যে না উস্তাদ, আমি এখন আর কাঁপাকাঁপি করি না। আমার হাতের দিকে তাকান তো। সে বলতেছে কি যে উস্তাদ আমি এখন কাঁপাকাঁপি করি না, মুখে বলতেছে আমি কাঁপাকাঁপি করি না, কিন্তু হাত বলতেছে কি এখনো কাঁপাকাঁপি করি। ঠিক তদ্রূপ আমি যদি আপনাদেরকে বলি, এলাকার গণ্যমান্য অনেক মানুষকে যদি জিজ্ঞেস করা হয় নবীকে চিনেন, তারা বলবে হ্যাঁ নবীকে আমরা চিনি, নবীর জন্য জান মাল সব কিছু দিতে প্রস্তুত আছি, কিন্তু তার পোশাক, তার দাড়ি, তার চলাফল বলতেছে আমি নবীজিকে চিনি না। কারণ তার দাড়ির দিকে তাকাইলে বোঝা যায় না সে নবীজিকে চিনে, তার চুলের দিকে তাকাইলে বোঝা যায় না সে নবীজিকে চিনে, তার পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় না সে নবীজিকে চিনে। সে যদি নবীজিকে চিনত, তাহলে নবীজিকে অনুকরণ কইরা তাহলে তার জীবনটা নবীজির মতন সাজাইতে পারতেন। আপনি বুখারী শরীফের দিকে তাকান। আচ্ছা আপনারা বলেন তো, কোনো নবী কি দাড়ি কাটছেন? উত্তর দেন। কোনো নবী দাড়ি কাটছেন? কোনো সাহাবী দাড়ি কাটছেন? কোনো তাবিন, তাবে তাবিন, আইমে মুজতাহিদিন, সলফে সলিহিন কোনো কেউ দাড়ি কাটছেন? এক কথায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তারা কেউ দাড়ি কাটে নাই। তার কারা কাটলো? ইহুদি, নাসারা, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ত্রিপুরা, মং, খাসিয়া, চাক, ক্রুশাই, এরা যারা আছে তারা যাদেরকে অনুকরণ করতে নিষেধ করা হয়েছে, দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত তারা দাড়ি কাটে, তাদেরকে আমরা অনুকরণ করে দাবি করতেছি আশেকে রসুল। কি দাবি করতেছি? আশেকে রসুল। বুখারী শরীফের 2170 নম্বর হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যে সাদৃশ্য যাদের সাথে মিলছে, আলমারউ মা মান হাব্বা, তুমি যাদেরকে মহব্বত করলা,
তোমার সুরত তো নবী ওয়ালা সুরতের সাথে মিলল না, সাহাবি ওয়ালা সুরতের সাথে মিলল না, তাবিঈন ওয়ালা সুরতের সাথে মিলল না, তাবিঈন ওয়ালা সুরতের সাথে মিলল না, আইমে মুজতাহিদিন ওয়ালা সুরতের সাথে মিলল না। দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যারা, তাদের কারোর সাথে তোমার সুরত মিলল না, তোমার সাথে মিলল ইহুদি নাসারা বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে অনুকরণ করতে নিষেধ করা হয়েছে, তাদের সাথে তোমার সাথে মিলল। তার মানে নবীজির কথা অনুযায়ী তাদের সাথে তোমার হাসন নাসর হবে। শুধু এতটুকু ক্ষান্ত নয় তো, আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। তুমি যেই গোত্রকে অনুসরণ করবা, যে দলকে অনুসরণ করবা, যেই জাতিকে অনুসরণ করবা, তার সাথে তোমার হাসন নাসর হবে। আমার দল তো নবীওয়ালা দল হইল না, সাহাবিওয়ালা দল হইল না। ভাই বুঝিয়েন, দিল থেকে কথাগুলো বলতেছি, বুঝছেন? একটু চিন্তা করিয়েন। আমাদের ছাত্র ভাই যারা আছেন, এগুলো দাওয়াতের কাজ, দাওয়াতের কথাবার্তা, বুঝছেন? যে নবীওয়ালা দলের সাথে আমার মিলল না, সাহাবিওয়ালা দলের সাথে মিলল না, তাবিঈনওয়ালা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কোনো দলের সাথে আমার মিলল না, জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত সেই দলের সাথে আমার মিলল। তাহলে তাদের সাথে যদি মিলা থাকে, তাদের সাথে আমার হাসর নাসর হবে। সূরা ইয়াসিনের দেখেন 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে মুজরিমুন নেককারদের থেকে গুনাহগারদেরকে পৃথক করে দেওয়া হইব। আমি তো নেককার, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কারোর সাথে আমার মিললাম না। আমি দাবি করতেছি আশেকে রসুল। কি দাবি করতেছি ভাই? আশেকে রসুল। দুনিয়ার জমিনের মধ্যে আওয়ামী লীগ বিএনপির মিছিল হয় না? কি ভাই, হয় কি হয় না? অনেকে আওয়ামী লীগ বিএনপির নাম লইলেই চোখটি বড় বড় করে চায়। তারা কি ফেরেশতার দল? হ্যাঁ, তারা কি ফেরেশতার দল ভাই? তারা কি ভুল করতে পারে না? তারা কি জুলুম করে নাই? কোনো জুলুম করে নাই। যেন তো এই যে হুজুর যে আসছেন, প্রায় 3 বছরের কাছাকাছি হুজুরকে জেলের মধ্যে, হুজুরের পরিবার বাড়িঘর কত লাখ লাখ টাকা, এক হইছে কোরআন হাদিসের হক কথা বলছে, কোনো দুষ্ট নাই গা, নিয়ে জেলের মধ্যে রাখছে, তারপরে আবার জেলে রাখছে, এটাই অপরাধ। আবার 9 দিন রিমান্ডে রাখছে, লটকায় পিটানি, কারেন্টের শর্ট, আবার মাসকে মাস জেলের মধ্যে রাখছে, বছরকে বছর জেলের মধ্যে রাখছে, খাবারের সংকট, তারপরে থাকার সংকট, এত যে কষ্ট দিছে, এগুলো কি জুলুম না? এগুলো কি ভালো কাজ হয়েছে? এই জুলুমের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। যেই দলে আসক, ইনসাফের বিরুদ্ধে যারা থাকবে, বেইনসাফি যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবই। এবার যাই কিছু বলা হোক আর যাই কিছু করা হোক, বুঝেন নাই? তো দুনিয়ার জমিনের মধ্যে আওয়ামী লীগ বিএনপির মিছিল হয় না। আওয়ামী লীগের মনে করেন যে মোকদ্দম হয়ে গেছে, অনেক মানুষের মিছিল হইতেছে, হাজার মানুষের মিছিল হইতেছে, ওইখানে যায় যদি বিএনপির কয়েকজন মানুষ যদি যায় ঢোকে, তাদেরকে কি আস্থা রাখবে? কি বলেন, আস্থা রাখবে? মনে করেন যে বিএনপির হাজার হাজার মানুষের মিছিল হইতেছে, ওইখানে যায় আওয়ামী লীগের শতাধিক মানুষ, 100 মতন মানুষ, তারা মুজিব কোট লাগায়া, শেখ হাসিনার পোস্টার লাগায়া, হাজার হাজার বিএনপির মানুষের ভিতরে যায় ঢুকছে, যে শেখ মুজিবের মহাব্বত দেখায়া, শেখ হাসিনার মহাব্বত দিকে হাজার হাজার মানুষের ভিতরে যায় ঢুকছে। আচ্ছা বলেন তো, তাদেরকে আস্থা রাখবে নাকি টেঙ্গি টুঙ্গি বাইরে ভাঙবে? দুনিয়ার জমিনের মধ্যে আওয়ামী লীগের মিছিলের ভিতরে বিএনপির মানুষ যা ঢুকতে পারে না, বিএনপির মিছিলের ভিতরে আওয়ামী লীগের মানুষ যা ঢুকতে পারে না। আর কিয়ামতের ময়দানে আমার সুরত নবীওয়ালা সুরত হইল না, সাহাবিওয়ালা সুরত হইল না, তাবিঈনওয়ালা সুরত হইল না, তাবিঈনওয়ালা সুরত হইল না, আইম্মে মুজতাহিদিনওয়ালা সুরত হইল না, সলফে সালিহিন তাদের সুরতের সাথে আমার মিলল না, তাদের কোনো দলের সাথে আমার মিলল না, জান্নাতি কোনো দলের সাথে আমার মিলল না, আমার সাথে মিলল গিয়া জাহান্নামী দল। তাহলে আমি কোন দলের মধ্যে হইমু? একটু চিন্তা করি ভাই।